শুধু দর্শক বন্ধু, আপনারা দেখছেন একে নিউজ বাংলা। আমতা থানার অন্তর্গত উত্তর উলুবেড়িয়া বিধানসভা, যে জায়গার বিধায়ক ছিলেন নির্মল মাঝি, তার বিধানসভায় 200 পরিবার তারা বিরোধী রাজনীতি করত, অর্থাৎ তৃণমূলের বিরুদ্ধে তারা ভোট দিয়েছিল। এই অভিযোগে কেউ 5 বছর, কেউ 6 বছর, কেউ 7 বছর বাড়ি ছাড়া, তাদেরকে বাড়ি উঠতে দিচ্ছে না তৃণমূলের বাহিনী। নির্মল মাঝি সমস্ত কিছু জানা সত্ত্বেও কোনো রকম কোনো ব্যবস্থা নেয়নি, বরঞ্চ যারা বাড়ি ছাড়া তাদেরকে বলেছে আপনারা বাড়ি ছাড়া থাকুন। এমন অভিযোগ করছেন যারা বাড়ি ছাড়ার ফ্যামিলি, তারাই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। কলকাতা হাইকোর্ট আমতা থানাকে নির্দেশ দিয়েছেন যে এদেরকে বাড়িতে তুলে দেওয়া হোক। যারা বাড়ি ছাড়া তারা অভিযোগ করছেন যে আমতা থানা আমাদেরকে বাড়িতে নিয়ে গিয়েছে সন্ধ্যেবেলা, রাত্রে থানার বড়বাবু অর্থাৎ অফিসাররা এসে বলছেন আপনি প্রাণে বাঁচতে হলে তাহলে বাড়ি ছেড়ে দিন, প্রাণটা বড় না বাড়িটা বড়। এমতো অবস্থায় তারা আশঙ্কা প্রকাশ করছেন যে 2026-এ যে বিধানসভা ভোট রয়েছে সেই বিধানসভা ভোট দিতে পারবেন কিনা 200 পরিবার। এবং অভিযোগ কাদের বিরুদ্ধে? এলাকার বিধায়ক নির্মল মাঝি এবং সেই এলাকার স্থানীয় তৃণমূল নেতৃত্ব। ঘর ছাড়াদের আইনজীবী সব্যসাচী চ্যাটার্জি মহাশয়ের বক্তব্য এবং যারা বাড়ি ছাড়া তাদের বক্তব্য শোনাবো আপনাদের। আজকে বলে না, ওখানে 11 সালের পর থেকেই অত্যাচারটা চলেছে। গোটা চন্দ্রপুর অঞ্চল, উলুবেড়িয়া উত্তর বিধানসভা কেন্দ্রের মধ্যে এটা হাওড়ার অন্যতম সন্ত্রস্ত অঞ্চল ছিল। সেখানে বহু মানুষ এখনো পর্যন্ত তারা বাড়ি ফিরতে পারেননি। এর আগেও অনেকগুলো ক্ষেত্রে হাইকোর্ট অর্ডার করেছেন, হাইকোর্টের অর্ডার নিয়ে সেখানে তারা গেছেন। কিছু পরিবার এখনো বাকি আছেন। সেটাও আমরা আশা করছি এই নির্বাচনের আগে আমরা হাইকোর্টের অর্ডার এবং নির্দিষ্টভাবে নির্বাচন কমিশনের সহযোগিতা নিয়ে তাদেরকে বাড়ি ফেরানোর বন্দোবস্ত করতে পারবো। যারা বাড়ি ছাড়া তারা অভিযোগ করছেন যে আমরা কোর্টের অর্ডার নিয়ে যখন বাড়ি যাচ্ছি প্রশাসন আমাদেরকে বাড়ি পুশ করছে, কিন্তু সেটা তো আমতার একটা ইনহেরেন্ট প্রবলেম আছে। এটা শুধু আমতা বলে না, হাওড়া গ্রামীণ অঞ্চলের পুলিশের এটা একটা সমস্যা। এটা টার্গেটেড ওয়েতে এগুলো করানো হয়। আপনারা জানেন আমতা থানা বিখ্যাত থানা। এই চন্দ্রপুরেই এমন ঘটনা ঘটেছিল যেখানে একটি ছেলে সে তৃণমূলের পার্টি অফিসের ছাদের উপর বোম তৈরি করতে গিয়ে মারা গিয়েছিল 2021 সালেই, এবং 21 বা 22 সালে যেবারে আনিস খানের ঘটনা ঘটে সেই বছর। এবং তারপর সেই ঘটনার ক্ষেত্রে এনআইএ তদন্তের নির্দেশ হয়েছিল। এখনো এনআইএ তদন্ত কোন দিকে আমরা জানি না, ফাইনাল রিপোর্ট কোন দিকে জানি না। আমরা এনআইএ তদন্তের রিপোর্ট হাইকোর্ট থেকে নির্দেশ করিয়েছিলাম। চন্দ্রপুর খুব ভোলাটাইল একটা জায়গা গোটা হাওড়া গ্রামাঞ্চলের মধ্যে। সো এখন দেখা যাক এই নির্বাচন কমিশন কি করে। 26-এর নির্বাচনে তারা ভোট দিতে পারবে কিনা আমরা চেষ্টা করবো, আর আইন আদালতের যেটুকু ক্ষমতা সেটাকে ব্যবহার করবে। তারপরে তো বাকিটা নির্ভর করছে নির্বাচন কমিশন কি করে, না সাধারণ মানুষ কিভাবে ভোট দেন, ভোট কিরকম হয় তার উপরে। পশ্চিমবাংলার মতো একটা শান্তশিষ্ট রাজ্যে এমন একটা মানে জায়গা, যে জায়গা থেকে 200 পরিবার বাড়ি ছাড়া বাড়ি উঠতে পারছে না 6 থেকে 7 বছর। পশ্চিমবাংলার মতন রাজ্যে 28 লক্ষ ভোটার মানে লিস্ট ছাড়া ইরেজ করার এই রাজনীতিটাই তো বন্ধ করতে হবে। ইরেজ করো, কেউ বাড়ি থেকে বার করে ইরেজ করো, কেউ ভোটার লিস্ট থেকে বার করে ইরেজ করো। এখন দেখবেন নতুন আইন হয়েছে এই ট্রান্সজেন্ডারদের জন্য, ওটা হাটিয়ে দাও। ট্রান্সজেন্ডার বলে আর কোনো বস্তুই রাখবো না, সবাই ইরেজ করো। এটা হচ্ছে ফাসিস্ট লয়ের একটা ভিত্তি। সেটা তো আমাকে তো কোর্টের উপর নির্ভর করতে হবে। কোর্ট কমিশন আশা করছি শুনানি হয়ে যাবে কয়েকদিনের মধ্যে। হাইকোর্টে আমরা এসেছি 7 বছর আমরা ঘর ছাড়া। 7 বছরের মধ্যে যতগুলো ভোট হয়েছে আমাদের ঘরে কোনোদিন ভোট দিতে দেয়নি একমাত্র দেয়নি পুলিশ আর এলাকা থেকে কিছু দুষ্কৃতী সাথে নিয়ে আমাদের ঘরে কোনো ইলেকশনে ভোট দিতে দেয়নি। আমরা এই খবরটা নির্বাচন কমিশনের কানে আমরা পৌঁছাতে যাই, আমরা যেন ভোট দিতে পারি, আমরা যেন বাড়ি ফিরতে চাই, বাড়িও যেতে চাই, ভোটও দিতে পারি। এটা নির্বাচন কমিশনের কাছে আমাদের জানানো দরকার। কিছুর জন্য আপনারা বাড়ি ছাড়া হয়েছি। আমরা ধরুন টিএমসি পার্টি ধরুন করতাম, আর করিনি বলে হয়তো ঘর ছাড়া করে দিয়েছে। আমাদের ঘরে ঘর ছাড়া করে দিয়েছে নির্মল মাঝি হিসাব মতন আমাদের এমএলএ। 7 বছর এখন ঘর ছাড়া আছি 200 জন। 200 জন ঘর ছাড়া? হ্যাঁ, 200 জন ঘর বাড়ি উঠতে পারেন না, বাড়ি যেতে পারেন। ফ্যামিলি সব বাইরে, সবাই বাইরে। বাড়ি ঘরদোর পড়ে আছে। থানায় জানিয়েছি, থানার পুলিশ কোনো কাজ করছে না। আমি 3 মাস আগে আমি একা বাড়ি গেছিলাম, আমার শরীর খারাপ হয়েছিল। আমাকে ডাইরেক্ট ওসি
আমাকে রাত্রিরে 1টার সময় তুলে নিয়ে চলে এসেছিল, তুলে নিয়ে এসে আমাকে বার করে দিয়েছে, কি বলেছে? বলেছে বাড়ি থাকতে পারবে না। কি কারণ বাড়ি থাকতে? তুমি বাড়ি থাক, কার কথায় বাড়ি থাকবে, কে তোমাকে বাড়ি থাকতে হবে? আমি তখন বলেছিলাম যে আমি আমার বাড়িতে আমি থাকবো, আপনাকে বলে থাকতে হবে? তখন বললো না, বাইরে চলে এসো, তুমি বাড়ি থাকতে পারবে না। নাম বলে দিচ্ছে, প্রথম আমাদের ঘরে বার করেছে কিঙ্কর মণ্ডল, না আমি প্রথম বার করেছে আমতা থানার ওসি কিঙ্কর মণ্ডল, তারপরে বার করেছে আমাদের ঘরে মফিজুল, তারপরে বার করেছে আমাদের ঘরে টিঙ্কু দাস, তারপরে বার করেছে আমাদের ঘরে অজয় সিং, তারপরে বার করেছে আমাদের ঘরে সব ওসি, তারপরে বার করেছে আমাদের ঘরে ভাস্কর মণ্ডল। এই যে প্রত্যেকটা ওসি পরিবর্তন হয়ে আসার পরেও আপনাদেরকে বার করে দিচ্ছে। আমি এতগুলো নাম বললাম তো, তাহলে আমি এতগুলো নাম বললাম কি, বলছি কি করে? ওসি কি নিজের ইচ্ছা করছে না কারো কথাতে করছে? কারোর কথাই করছে। ওসি আমাকে ডাইরেক্ট থানায় বলেছে তোমাদের ঘরে বাড়ি থাকতে দেবো না, আমাদের ওপর মলদিন চাপ আছে। ওসির সাথে আমার সাথে বসিয়ে দেবেন, যদি কেউ বলতে চান ওসির সাথে বসিয়ে দেবেন, আমার ফোন নম্বর নিয়ে নিন না, আপনি বসিয়ে দেবেন, কোন ওসির সাথে বসাবেন, এতগুলো ওসির নাম। হাইকোর্টের দ্বারস্থ হয়েছে? হাইকোর্টে আমরা 2বার দ্বারস্থ হয়েছিলাম, 2বারের কথায় আমাদের ঘরে এলাকায় ঢুকতে দেয়নি, আমরা আবার হাইকোর্টে দ্বারস্থ হয়েছি। আজকে এসেছে? আজকেও হয়েছি আমরা। কি বললো হাইকোর্ট? হাইকোর্ট আমাদের ঘরে বললো আমরা অর্ডার আবার কালকের মানে করে দিচ্ছি, আমরা আবার একটা অর্ডার করে দেবো। আমরা 7 বছর এলাকার বাইরে আছি, আমরা 7 বছর ভোট দিতে পারছি নি। আমরা যদি কোনো টিএমসি ছাড়া যদি কোনো পার্টি করি, তাহলে কি আমরা বাড়িতে থাকতেও পারবো না, ভোট দিতেও পারবো না? প্রশাসন বলছে যে এরকমই বাড়ি থেকে চলে যাবে। হ্যাঁ, আমাকে বলেছে। আমরা আজ 6টা বছর কোনো ইলেকশনে ভোট দিতে পারিনি। আমাদের ঘরে নির্মল মাঝির নেতৃত্বে হারমাত আফসার মিদ্দা, ইমতাজ মিদ্দা, শেখ বাবু সোনা, উত্তরপাড়া, চাড্ডার ময়না, মতি, মজগর, গুলজার, খোকন, এই 10-12টা ব্যক্তি আমাদের ঘরে এলাকায় গেলেই হয় কাউর হাত ভেঙে দিচ্ছে, নাহলে কাউর পা ভেঙে দিচ্ছে, মিথ্যে মামলাতে আমাদের ফাঁসিয়ে দিচ্ছে, আমরা বাইরে পড়ে থেকেও। আমরা রাজনীতি করার কারণে আমাদের ঘরে আফসার এই বেশ কিছুদিন আগে আমার পাকে ভেঙে দিয়েছিল। তারপরে এখন আমি আবার এলাকার বাইরে, আমি মার খেয়েও কেস করতে পারিনি। আমরা যাতে এলাকায় ঢুকতে পারি সেই ব্যবস্থা যেন নির্বাচন কমিশন করে দেয়, এইটাই নির্বাচন কমিশনের কাছে আমাদের আবেদন। দীর্ঘদিন আসফারের নেতৃত্ব যে মেনে নেবে সে বাড়িতে থাকতে পারবে, যে অন্যায়ের প্রতিবাদ করবে তাকেই দেশ ছাড়তে হবে। ওটা কে, যার নাম বলে? আসফার মিদ্দা। উনি কে? উনি হচ্ছে টিএমসি পার্টির সভাপতি, ওর বউ অঞ্চল প্রধান, ও হচ্ছে পার্টির সভাপতি, ওর ভাইপো হচ্ছে যুব সভাপতি। কিন্তু চন্দ্রপুর অঞ্চলের যে মানুষ বাস করে, হাওড়া জেলার আমতা থানা চন্দ্রপুর, কিন্তু শাসক হয় ওখানে তালিবানি, ইন্ডিয়ার শাসক নয়। ইন্ডিয়ার সংবিধানে এরকম কোনো জায়গায় নেই এইভাবে শাসক। দীর্ঘ 15 বছর টিএমসি ছাড়া ওখানে কোনো ভোট পড়বে না। যে টিএমসির বাইরে ভোট দেবে তার বাড়ি ভাঙচুর করে, লুটপাট করে, পা হাত ভেঙে দিয়ে দেশ ছাড়া করে দেবে, সে যে কেউ। আমতা থানা চন্দ্রপুর অঞ্চল। কিন্তু আপনি তো অভিযোগ করছেন যে আপনারাও তৃণমূল করেন আর যা এ করছে না, আমরা তৃণমূল করিনি। তৃণমূলের অন্যায়ের প্রতিবাদ। তৃণমূল তো সবাই ওই বললাম কি, ওখানে 12,000 ভোট, তো 10,000 ভোট লিড দেবে টিএমসি, বাকি কিছু ভোট অল্প স্বল্প এদিক ওদিক পড়ে ব্যাস হয়ে গেল কলেজ। ওখানে ভোট দেয় 10 থেকে 12টা লোক, 13টা বুথে, মানে সব রিগিং হয়? সব রিডিং হয়। এর বাদ প্রতিবাদ করলেই তার হাত পা ভাঙা পড়াবে, নাহলে তার বাড়ি ভাঙচুর হবে, না সে জেলে যাবে। যারা করে এইগুলো তারা সব তৃণমূল? হ্যাঁ, আর যাদেরকে মারধর হবে তাদের একটা কিন্তু কেস হবে না। এই আলতাফ, শেখ আলতাফের পা ভেঙে টুকরো টুকরো করে দিল, 6 মাস অন্তত হসপিটালে ছিল, বছর 1.5 ধরে ভুগলো, কোনো কেস নিল না থানা। এইটা হচ্ছে চন্দ্রপুরের। আমার বাড়ি ভাঙচুর হয়েছে, লুটপাট হয়েছে, কোনো কেস নেয়নি থানা। এখন কোথায় আছেন আপনি? এখন আমরা এদিক ওদিক যে যেখানে ঘর ভাড়া টর ভাড়া নিয়ে আছি, পুরো ফ্যামিলি সহ? পুরো ফ্যামিলি। অত্যাচারটা কবে থেকে করেছে? ওখান থেকে বাদ প্রতিবাদ হয়েছে 2016-র পর থেকে। যখনই ভোট আসে, কেউ যদি অন্য দলকে ভোট দেওয়া হয়, তখনই তাদের মারধর হয়। তো আপনারা ভোট দেন তো চটের মধ্যে, তো বুঝতে ও চটের মধ্যে যাওয়া যাবে না, ওখানে ওদের লোক থাকবে, বেশি কথা বললেই তারপরে তার অ্যাকশন পরে হবে। ভোটের দিনে না হলে তার পরের দিন থেকে শুরু হবে মারপিট শুরু। তো এই যে সামনে বিধানসভা ভোট আসছে, সেই ভোট হ্যাঁ, দেওয়ার জন্য আমরা বাড়ি যেতে চাই, ভোট দিতে চাই, আর আমরা হাইকোর্টে অর্ডারও পেয়েছি এবং অর্ডার নিয়েই যেতে চাই, কিন্তু পুলিশ অর্ডার সত্ত্বেও আমাদেরকে যেতে দেয়নি। পুলিশের অর্ডার দিয়েছে একবার? হ্যাঁ, আমি বাড়িতে থাকাকালীন ভোটের আগে পর্যন্ত বের করে দিয়েছে। 2024-25 অর্ডার রয়েছে। ভোটের আগে পর্যন্ত আমাদেরকে বের করে দেওয়া হয়েছে। আগে বের আমরা গেছিলাম অর্ডারটা দেখেন? 24-এ আমরা গেছিলাম,
আমরা হাইকোর্টের অর্ডার নিয়ে গেছিলাম, পুলিশ আমাদেরকে ঢোকালো। রাত্রে ওই পুলিশ এসে, অজয় সিং এসে রাত 12টা 1টার পর এসে ধমকাবে। এখনো কি করছেন, চলে যান, জানটা বেঁচে থাকলে ভালো না? আমার বাবাকে বলছে তোমার ছেলের জানটা যদি বেঁচে যায় ওটাই তো ভালো, না ভোটটা একটা ভোটের লেগে তোমার কি বয়ে যাবে। এইভাবে ধমক চমক দিয়ে তাড়িয়ে দেয়। কিন্তু যা কিছু করেছে ডক্টর নির্মল মাঝি, ডক্টর তো নয়, মনে হয় চোর, হ্যাঁ বালি চোর, তোলাবাজ। তো যখনই আপনাদের উপর অত্যাচার হচ্ছিল বিধায়ককে জানান? বিধায়কের কাছে কে যাবে? বিধায়কের কাছে গেলে ধরে জেলে ভরে দেবে। বিধায়ককে আমি নিজে ফোন করেছি, বলে যেমন বাইরে আছো বাইরে পড়ে থাকো, আর নাহলে ধরে গ্যাজার কেস দিয়ে ভরে দেবে। ধরে গ্যাজা কেস দিয়ে ঢুকিয়ে দেবো। এমনকি করেওছে কয়েকজনকে, 5 বছর জেল খেটে বেরিয়েছে। তারা কি করেছে? তারা আইএসএফ করেছিল 200 ওভার। হ্যাঁ হ্যাঁ, 5 বছর জেল খেটেছে, গ্যাজার কেস দিয়েছে ডক্টর নির্মল মাঝি। আর যারা গ্যাজার খেটে জেল খেটে বেরিয়েছে তাদের বাবার একটা ভিডিও খায়নি, এরকম রেকর্ড আছে। তাদের ভুল কি? তারা আইএসএফ করেছে, সিপিএম করেছে। এমন গ্যাজার কেস দিয়েছে 5 বছর নট বেল, ওই নির্মল মাঝি করিয়েছে। হ্যাঁ, আমরা 7 বছর এলাকার বাইরে আছি। আসপার মিদ্দে, বাবু সোনা, ইন্তাজুল, ময়না, এদের গুলজার, খোকন, এরা এলাকায়, এদের সাথে পুলিশের সাথে পুরো সহযোগিতা আছে। এরা আমরা কোনো রকম ভোট দিতে গেলে এরা পুলিশ সমেত থেকে আমাদের ঘরে এলাকা থেকে বার করে দেয়। এখন আপনারা কি চাচ্ছেন? এখন আমরা যা চাইছি, ভোট দেবো, এলাকায় যাব। এর আগে অর্ডার ছিল, হাইকোর্টের অর্ডার ছিল? হ্যাঁ, অর্ডার ছিল। এই অর্ডার থাকাকালীন পুলিশ আমাদের ঘরে বার করে দিয়েছে। এই তো অর্ডার রয়েছে তো, হাইকোর্টে জানিয়েছেন বিষয়টা? হ্যাঁ, হাইকোর্টে জানিয়েছি।